আগরতলা রেলওয়ে স্টেশন থেকে আবারও গ্রেপ্তার একজন কুখ্যাত মানব পাচারকারী সহ একজন বাংলাদেশি। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের শাসনকালে বাংলাদেশের শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়িতে বর্বরোচিত ন্যাক্কারজনক হামলা চালায় মৌলবাদীরা। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিজেপির সাংসদ রাজীব ভট্টাচার্য। বাংলাদেশের এমন অস্থির পরিস্থিতিতে ও অবৈধভাবে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের কাঁটাতার পেরিয়ে প্রায় প্রতিদিন দালাল মারফত ভারতে প্রবেশ করছে বাংলাদেশিরা। আবারও গোপন খবরের ভিত্তিতে একজন বাংলাদেশি সহ একজন মানব পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে আগরতলা রেলওয়ে স্টেশন থেকে। ধৃত বাংলাদেশি অবৈধভাবে দালাল মারফত বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে। তার উদ্দেশ্য ছিল আগরতলা রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে করে বহিরাজ্যে পাড়ি দেওয়ার। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আগরতলা জিআরপি, আগরতলা আরপিএফ এবং গোয়েন্দা বিভাগ মিলে ধৃত বাংলাদেশিকে আটক করে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসে জানান তার উদ্দেশ্য ছিল কলকাতা হয়ে দিল্লি যাওয়ার। ধৃত বাংলাদেশির নাম প্রণগীতে রায়, বয়স 35, বাড়ি বাংলাদেশের সিলেট জেলায়। তার পাশাপাশি আগরতলা জিআরপি থানার পুলিশ, বিএসএফ এবং সিধাই থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে দেবাশিস মালাকার, বয়স 34 নামে এক কুখ্যাত মানব পাচারকারীকেও গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। তার বাড়ি পশ্চিম ত্রিপুরা জেলার সিধাই থানাধীন বামুটিয়া চানিপুর এলাকায়। ধৃতদের আজ পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে বলে বৃহস্পতিবার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন আগরতলা জিআরপি থানার ইন্সপেক্টর তাপস দাস। एक्चुअली कल में हम लोग अगरतला रेल स्टेशन में एक जॉइंट ऑपरेशन हुआ है जिसमें अगरतला जीआरपी, आरपीएफ और बीएसएफ और हमारा जो सिस्टर एजेंसी है, इसमें एक बांग्लादेशी नेशनल को अरेस्ट किया गया है जो इलीगली बॉर्डर क्रॉस होके मतलब अगरतला स्टेशन में आया है और उसका जो उद्देश्य था वो रेल के द्वारा वो कलकत्ता जाने वाले थे। तो कल ही हम लोग उनको अरेस्ट किया है। साथ ही साथ में कल और भी एक जॉइंट ऑपरेशन हुआ है बीएसएफ के साथ अगरतला जीआरपी और लोकल पीएस मिलके जो पुराना एयरपोर्ट का गेट है उसके पास एक्चुअली वो बहुत दिन से मतलब फरार था। वो भी मतलब इस तरह सा जो इलीगल एक्टिविटीज़ है, जो इलीगली बीडी नेशनल बॉर्डर क्रॉस होकर अगरतला स्टेशन की यूज़ करके बाहर जाने वाले का कोशिश करता था। उन लोगों को वो मतलब हेल्प करता था रुपया दे के या मतलब हर बार करके जो शेल्टर दे के वो करता था। तो उनको भी हम कल अरेस्ट किया है। उसका नाम है देवाशीष मालाकार, एलाइस देबू और बृष्टि करके उसको सब जानते थे। एक्चुअली उसका घर है कोलकुलिया चानीपुर जो सीधाई थाना का अंतर्गत में पड़ता है। तो आज हम लोग उन लोगों को लानेट कोर्ट में पेश कर रहे हैं विद पुलिस रिमांड। और हम लोग ये भी देख रहे हैं कि इसमें और कौन कौन शामिल है। तो जो भी इसमें शामिल होगा हम लोग उन लोगों के खिलाफ लॉफुल एक्शन लेंगे। सर, आप ये बांग्लादेशी जिसको पकड़े हैं उसका नाम है प्रनगीते राय जो सिलेट जिला से बिलोंग करता है बांग्लादेश। और जो मानव पाचार को अरेस्ट किया है उनका नाम है देवाशीष मालाकार, एलाइस देबू और उसको बृष्टि करके सब पहचानते हैं। उसका घर है जो सीधाई थाना का अंतर्गत चानीपुर कलकलिया। उन लोगों के पास से कुछ बरामद हुआ है कैसे? नहीं, जो टाउट है उनके पास से कुछ बरामद नहीं, लेकिन जो बीडी नेशनल है उसके पास से कुछ डॉक्यूमेंट और कुछ कैश करेंसी बरामद हुआ है। तो हम लोग ये जो सीज किया है और हम लोग देख रहे हैं कि इसमें और क्या क्या मतलब उन लोगों के पास मिल सकता है या क्या जानकारी मिल सकते है और उसके हिसाब से हम लोग वेरीफाई करेंगे और लॉफुल एक्शन लेंगे। कल कितने बजे इन लोगों को पकड़े सर? वो एक्चुअली शाम की वक्त था। हम लोगों ने दोनों को ही? हाँ, दोनों को। ठीक है सर, थैंक यू। আপনারা অবগত আছেন যে আমাদের বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর উনার পৈতৃক বাড়ি বাংলাদেশের শাহজাদপুর গতকালকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান ইউনূসের নেতৃত্বে যে সরকার পরিচালিত হচ্ছে, অত্যন্ত পরিতাপের বিষয় আমাদের এই বিশ্ববরেণ্য কবি যিনি আমাদের এই ভারতবর্ষে নয় সারা বিশ্বকে একটা সুদৃঢ় পথ দেখিয়েছেন, সেই বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে, পৈতৃক বাড়িতে হামলা সংঘটিত হয়। তার জন্য এই ন্যাক্কারজনক ঘটনার আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি এবং আমি সমাজের প্রতিটা অংশের মানুষের কাছে আহ্বান রাখছি, আসুন সবাই মিলে আমরা তার তীব্র প্রতিবাদ করি, ধিক্কার জানাই এবং যারা এই বিশ্ববরেণ্য আমাদের
কবি রবীন্দ্রনাথ ঠাকুরের যারা আমরা রয়েছি এই সমাজে, আমি সকলকে আহ্বান করব যে আসুন সবাই মিলে এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানাই। আমরাও সিদ্ধান্ত নিয়েছি আমাদের পার্টির তরফ থেকে, আজকেই আমরা আমাদের যে বাংলাদেশ ভিসা অফিস রয়েছে সেখানে আমরা এই প্রতিবাদে সামিল হব। আমি সমাজের এবং আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, বিধায়ক বিধায়িকা থেকে শুরু করে সকলকে বলবো যে আমরা এই তীব্র ধিক্কার মিছিলে আমরা সবাই সমবেত হব এবং পরবর্তী সময়ে আরও বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই ন্যাক্কারজনক ঘটনার জন্য আমরা সবাই প্রতিবাদে সামিল হব। আমি সকলকে এই প্রতিবাদে অংশগ্রহণ করার জন্য আমি বিনম্রভাবে অনুরোধ রাখছি। নমস্কার।